অর্থনৈতিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। সেই কাটা ঘায়ে এবার নুনের ছিটা হয়ে এলো ইউএফার বড় অঙ্কের জরিমানা। ফাইন্যান্সিয়াল মনিটরিং নীতি ভাঙার দায়ে কাতালানদের দিতে হবে প্রায় 15 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2161 কোটি টাকারও বেশি। একই কারণে জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসিকেও। তবে বার্সার তুলনায় চেলসির জরিমানার অঙ্কটা দ্বিগুণেরও বেশি। এজন্য দ্য ব্লুজদের দিতে হচ্ছে 31 মিলিয়ন ইউরো, যা প্রায় বাংলাদেশি মুদ্রায় 4473 কোটি টাকারও বেশি। জরিমানা পরিশোধের জন্য চেলসিকে 4 বছরের সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। বার্সা ও চেলসি উভয় ক্লাবই 2024 সালে ইউএফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে সংস্থাটি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞার পাশাপাশি 10 মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল। দুই দলকেই দেওয়া হয়েছে সতর্কতাও। উয়েফার দেওয়া সতর্কতা অনুযায়ী পরবর্তী 2 বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে না পৌঁছাতে পারলে আরো 45 মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সাকে। এজন্য চেলসিকে 4 বছরের সময় বেঁধে দিয়েছে উয়েফা। শর্ত পূরণ করতে না পারলে দ্য ব্লুজদের গুনতে হতে পারে আরো 60 মিলিয়ন ইউরো। এর বাইরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে গত মৌসুমে খেলোয়াড় ক্রয়ে অতিরিক্ত অর্থ খরচের দোষে অভিযুক্ত করা হয়েছে। এজন্য ক্লাবটিকে গুনতে হবে 11 মিলিয়ন ইউরো। আর উয়েফার আর্থিক শর্ত পূরণ করতে না পারায় ফরাসি ক্লাব লিওকে 12.5 মিলিয়ন ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ফলে শাস্তির কবলে পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে পারে। তাই আগামী 2 মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা, চেলসির মতো ক্লাবগুলোকে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।